হ্যালো ফ্রেন্ড, রোদ কবে উঠবে রোদ ফাইনালি উঠে গেছে। জামা কাপড় যা ছিল সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। আর কালকে রাত্রিবেলায় যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এবার থেকে বৃষ্টি আসছে বলে জামা কাপড়গুলো জল ঝরাতে রেখে দিচ্ছে আর রাতে আর মেলিনি। হ্যাঁ, এই যে এই একটা ফুল চোখে দেখতে পাইনি, ফুটে গেছে, এখন দেখতে পেয়েছি। আবার এই কটা ফুল হয়েছে, দেখো না, পাথর নেই বলে আমাদের লাকি বাম্বু গাছটা হেলে পড়ছে। জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গেছে, সমস্ত A to Z। এই যে এইগুলো তো মানে ওপরে ছিল, সেগুলো বাইরে গিয়ে একদম টান করে রোদের মধ্যে দড়িতে মেলে দিয়েছে, একদম টান করে শুকিয়ে গেছে। রিশু স্কুলে গেছে, ইদানিং ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছে, ঠান্ডা গরম। আর তার মধ্যে আমারও মানে শরীরটা ঠান্ডার ধাত আছে, আর ইস্যু তো আমার সামনে হাঁচি করে যাচ্ছে। আর এই হাঁচির অ্যাকশান আমার মধ্যেও কিছুটা একটা এসেছে, ওই জন্য কালকে আমি হাঁচি করেছি, ব্যাস। আজকে সকাল থেকে কানটা ব্যথা করছে, আর নাক আর গলার মাঝখানে একটা কীরকম একটা অস্বস্তি বোধ হচ্ছে। বুঝতে পারছি যে আমার ঠান্ডা লেগেছে, এবার ঠান্ডাটা যাতে বাড়াবাড়ি না হয় তার আগে যাতে ঠিক হয়ে যায়। আর মাথায় চপচপ করে রাতে তেল দিয়েছি, কারণ আজকে আমার শ্যাম্পু আমাকে করতেই হবে। তো ভাবছি বিছানা চাদরটা তুলবো কি তুলবো না, ভাবছি যে থাক আজকে আর তুলবো না, একেবারে রবিবারে তুলবো। বিছানায় এরকম ফ্রেশ ল্যাপ খাচ্ছি। আর তার মধ্যে বাঁধাকপি আনতে বলেছিলাম যে রান্না বান্না করবো, কিন্তু আমার আর ভালো লাগছে না, ইচ্ছা করছে না একটু শরীরে। আর বাইরে রোদ উঠেছে তো কী হয়েছে, ভালো তাপ আছে, মানে আমি জানলার কাছে আছি, একটা তাপ দিচ্ছে, তাপ দেখো কোথায় এইসব কীসব উঠে চলে এসেছে, কি আর বলবো এদেরকে। এদিকে ভালো হয়েছে মেঘ দিয়ে দিয়েছি। শিশুর আছে পরীক্ষা, আবার সে সোমবার পরীক্ষা আছে, শুধু পরীক্ষা, আমার ফোনে শুধু মেসেজ শুধু এসেই যাচ্ছে, আর খাতা জুড়ে শুধু আমি পরীক্ষা লিখেই যাচ্ছি। তার মধ্যে রিশু পরীক্ষা দিয়েই চলেছে। কালকে সুইমিং ক্লাস আছে, কালকে সুইমিং ক্লাসে পাঠাবো না, কারণ এই জ্বর থেকে সবই উঠছে, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, মাথায় তেল লাগছে। আর হ্যাঁ, এই নাইটিটার হাতা ছিল, হাতাটা থাকা এতটাই আমার অসুবিধা হচ্ছে, আর তার মধ্যে কীরকম একটা বিরক্ত লাগছে, কীরকম একটা বাজে লাগছিল। ওই জন্য কালকে রাত্রিবেলায় বসে হাতাটাকে সেলাই খুলেছি, তারপরে একটু মানুষটা লাগছে, হাতাটাকে খুলে একদম ফেলে দিয়েছি ডাস্টবিনে। শুই, দেখি কি কাজকর্ম করতে পারি। আইয়ে আপকা ইন্তজার থা। আমার ছেলের কেন শরীর খারাপ হবে না? এই যে বাইরে এত রোদ, ও ছাতা বের করে এসেছে, মাথা পুরো ঘেমে চকচক। বাবু, পরীক্ষা কেমন দিলি? দিয়েছি সেটা তো জানি, কিন্তু কেমন দিলি? কত ভালো, কত? তোর গলা শুনে মনে হচ্ছে তোর এনার্জি এসে গেছে। নো, তোর তো ওই পড়াশোনার বেলায় কোনো এনার্জি থাকে না। নে মুখ টুক মোজ। কি বের করছিস? ওষুধ কখন খেয়েছিস? না, আচ্ছা একটু সেবা যত্ন করিও। হ্যাঁ, ঘেমে যায় গো, চুলগুলো ন্যাড়া করে দেবো, সব দিয়ে ভালো হবে। আমার ছেলে এসছে, একটু গল্প করি আমার ছেলের সাথে। আমি আমার ছেলের স্কুলের ডায়েরি লিখছিলাম, ডায়েরি লিখতে একটা জিনিস দেখলাম। দাঁড়া, ডায়েরি তো লিখে পুরো ভরে দিচ্ছি, কি বলবো আর। না, এগুলো হয়ে গেছে সিগনেচার করা। এই এতদূর অবধি দেখে নিয়েছে ডায়েরি। এখান থেকে ডায়েরি লেখা শুরু করেছি আজকে এত দূর, মানে এক সপ্তাহ ডায়েরি লিখলাম। এবার আমি রিশুদের স্কুলের ছুটির এইগুলো দেখছি, দেখতে হঠাৎ করে আমি দেখছি এখানে সার্কেল করে লিখেছে বার্থডে। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া, আর একটা সার্কেল দেখাচ্ছি। এখানে আর একটা সার্কেল করে রেখেছে, দেখো, এইটা হলো ওই বলবে। এটা কি বাবু?
বই জিনিস কি বই? नहीं बताओ না না বলো না বইটা। বললাম তো না না বলো না বইটার নাম কি? ডিমান্সিয়া আমি জানি না ওটা কি বই, সেটা ওই জানে। ওইটা আবার সার্কেল করে লিখে রেখেছে যে ওই রিলিজ হবে। আচ্ছা ঠিক আছে, আমি ছুটির তালিকা দেখছি। যা পাখাটা চাল, আমার গরম লাগছে। এখন এই ডায়েরি লিখলাম, আর তার মধ্যে এই যে এটা ঋষুর বাড়ির খাতা। দাঁড়া, একটা জিনিস দেখাচ্ছি। ও প্রথম থেকে লেখা শুরু করে তো, ওই ঋষুর লেখার দেখানো যাবে না, অতি জঘন্য। আমার লেখাও কোন সব ভালো, এগুলো তো হলো আমার শুধু ঋষুর লেখা। এটা দাদা ভাই, হ্যাঁ এগুলো শুধু এটা ঋষুর আবার শুধু পরীক্ষা, শুধু পরীক্ষা। হ্যাঁ এইটা আমার, এটা ঋষু কী সব লিখেছে এইগুলো শুধু। দেখো না পেজগুলোকেও ছিঁড়েছে, দেখো শুধু এই পরীক্ষা ভরে ভরে লিখে যে বাস। ক্লাস 5-এ হাফ ইয়ারলি সিলেবাস দিয়ে দিয়েছে, অ্যানুয়ালি সিলেবাস দিয়ে দিয়েছে। এবার হাফ ইয়ারলি সিলেবাস যেহেতু হাফ ইয়ারলিটা পুজোর আগে 11 তারিখ থেকে ওর হাফ ইয়ারলি পরীক্ষা, ওই জন্য মিস যা যা পড়েছে সেগুলোকে রাইট চিহ্ন দিয়েছে। অ্যানুয়ালিটা তখন বাকি আছে, আগে হাফ ইয়ারলিটাই উদ্ধার করুক আমার ছেলে। আবার এখন আমি লিখবো বলেই আমি খাতাটাকে বের করে বসেছি, আরও লেখা বাকি আছে। এই যে বাঁচা কুচা জায়গাতেই লিখবো, এখানে বসে বসে এর মধ্যে লিখতে হবে। বাকি লেখা দেখো না, শুধু পরীক্ষার তারিখ আর তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, শেষ আর হচ্ছে না বেচার। ঠিক আছে, একদিকে ঠিক আছে যে পরীক্ষার মধ্যে রাখে, ওদের স্কুলটা খুব ভালো থাকে। চল লিখে নি। ঋষু ঠিক আছো? ঋষুকে সুস্থ করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। ঘরের কাজকর্ম কিছুই করতে পারিনি, শুধুমাত্র নিজেকে নড়িয়ে চড়িয়ে আমি বাথরুমে গিয়ে বাথরুমটা পরিষ্কার করতে পেরেছি, জামা কাপড় কাচতে পেরেছি, স্নান করতে পেরেছি, পুজোটা করতে পেরেছি। আর তারপরে পুজোটা খুবই কষ্টে করেছি, কারণ পা হাত পা কিরকম একটা কাঁপছিল, কামড়াচ্ছে, শরীরে জোর নেই। মানে এক্ষুনি খাবার দাবার খেলাম, রান্না বান্না হয়নি আজকে, আমাদের বাইরে থেকে খাবার আসা হয়েছে। আমার শরীরটা মানে আমারও জ্বর, আমার শাশুড়ি মারও জ্বর। এবার আমি ভেবেছিলাম যে রান্না করবো অনেক কিছু বলতে চিংড়ি মাছ আর বাঁধাকপি আনতে বলেছিলাম, আর মাছের মাথা দিয়ে রান্না করবো বাঁধাকপি দিয়ে। সেটা কোথায় হলো, তার মধ্যে নাকটা শুশু করছে, হাঁচি যাচ্ছি, মাথা ঘুরে, গাটা গরম গরম লাগছে, ভেতরে কামড়াচ্ছে, ঠান্ডা লাগছে। ভালো লাগছে না, তুমি সুস্থ হয়ে যাবো বাবা। তোমাকে সুস্থ করতে করতে আমিও অসুস্থ হয়ে যাই, ঠিক আছে আমি সুস্থ হওয়া যাবে, কিন্তু আমার বাচ্চাটা পরীক্ষা, পড়াশোনার চাপ, প্রেশার, একটুখানি মাথায় আর নেওয়া যায় বলো। চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।